বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো তিস্তাপাড়ের জেলা রংপুরেও নানা কর্মসূচি আয়োজন করে বিসিবি। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় রংপুর ক্রিকেট গার্ডেনকে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ক্রিকেট কার্নিভাল। অনূর্ধ্ব ১২ বালক ও বালিকাদের নিয়ে আলাদাভাবে আয়োজন করা হয় 6-a-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। পাশাপাশি ছিল কোচিং সেন্টার, পেসার হান্ট, হিট দ্য স্টাম্প সহ নানা ইভেন্ট। বিসিবি যদি এরকম হান্ট চালা দিতে পারে তাহলে আমাদের মতো যারা রুট লেভেলে আছে তারা অনেক ভালো আসতে পারে। আমরা চাই একটা স্টেডিয়াম ভালো, যাতে রংপুরের মানুষ আরো ভালোভাবে খেলা উপভোগ করতে পারে এবং খেলায় অংশগ্রহণও করতে পারে। এইখানে আসে ভালোই লাগতেছে, কিন্তু একটা হতাশার জিনিস যে ১২৫ হয়ে যদি আমি বিভাগের মধ্যে সর্বোচ্চ হই, এটা আমাদের বিভাগের জন্য একটু খারাপ জিনিস। অথবা আরো ভালো হওয়া দরকার ছিল ১৩৫। আয়োজন আসলে সবসময় হলে বেটার, যে আসলে নতুন যে উদ্যমী যারা কথা বললেন তারা আসলে ইন্সপায়ার্ড হবে, তারা মাঠে আসা বেশি করবে, যত আসে খেলবে আমাদের জন্য, রংপুরের জন্য ভালো, দেশের জন্য ভালো। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টার আশ্বাস দেন দেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। গ্রাউন্ডসের যে কারেন্ট কন্ডিশন দেখছি, বিশেষ করে গ্রাউন্ড ফিল্ডটা হয়তো পিচ দেখার সুযোগ হয়নি এখনও, এখানে অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। আর ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের সব জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। রংপুরে যে পিচ থাকবে, রংপুরের যে আম্পায়ার থাকবে, রংপুরের যে কোচ থাকবে, রংপুরের যে ক্রিকেট উন্নয়ন থাকবে, সম্পূর্ণ রংপুরের উপর নিয়ন্ত্রণশীল একটা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমরা এখানে ইনশাল্লাহ আমরা এখানে স্থাপন করব। ২০০০ সালের ২৬ জুন আইসিসির ১০ম সদস্য হিসাবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। নাসির, শুভ, আরিফুল, সাজিদুল ও আকবর আলী সহ অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি রংপুরের এই ক্রিকেট গার্ডেন। বৈষম্যহীন বাংলাদেশে যা একদিন গড়ে উঠবে প্রতিষ্ঠান হিসাবে, এটাই প্রত্যাশা সকলের। রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে রেদওয়ান হিমেল, সময় সংবাদ।